গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে চলছে চাপা উত্তেজনা। তবে সেই উত্তেজনা এখন আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায় ভারতের বেড়া নির্মাণের সিদ্ধান্ত। তবে বাংলাদেশের বিজিবির বাধায় এবার পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশের অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সীমান্তরক্ষীদের সাথে দুই পাশে জড়ো হয় গ্রামের সাধারণ মানুষও। এতে দেখা গিয়েছে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতেও দেখা যায়। পরিস্থিতি টের পেয়ে উত্তেজনা নিরসনে বাংলাদেশ ভারত সীমান্তে আপাতত বেড়া নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত। শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বেঙ্গল ফ্রন্টিয়ারের এক কর্মকর্তা জানিয়েছে, আপাতত নির্মাণ বন্ধ রাখা হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈশ্যনগরে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ, কিন্তু এতে আপত্তি জানায় বাংলাদেশের বিজিবি। তা সত্ত্বেও মঙ্গলবার আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। তবে ওই দিন পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ ফের বন্ধ করা হয়। এরপর এটি শুরু হয়নি আর। বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের সিনিয়র কর্মকর্তারা বলছেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। এটি দ্রুত শুরু হবে, তবে তারা কবে করবে সেই বিষয়টি জানাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে মাটির বাংকার তৈরি করা হচ্ছে, যেখানে পাহারা দিচ্ছেন বিজিবির সদস্যরা। ওই সময় সেখানে সাধারণ মানুষকেও পাহারা দিতে দেখা গেছে। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তে ওই জায়গায় কোনো উত্তেজনা নেই বলে দাবি করেছেন বিএসএফের কর্মকর্তারা। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2216 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার 50% কোনো বেড়া নেই। এর মধ্যে মালদার 172 কিলোমিটার সীমান্তে 27 কিলোমিটার বেড়াবিহীন। বিএসএফের কর্মকর্তারা দাবি করেছে, তারা গত বছর এই বেড়া বানানো শুরু করেছেন, কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে এটি কয়েক মাস বন্ধ রাখা হয়েছিল। এরপর যখনই কাজ শুরু করেছেন, তখনই বিজিবির বাধার মুখে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও আবারও নির্মাণ কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।